স্বাগতম সি প্রোগ্রামিং এর 14তম ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক স্ট্রিং এর ব্যবহার এবং স্ট্রিং লাইব্রেরি ফাংশন। আপনাদের সাথে আছি আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। প্রথমে আমরা জানব স্ট্রিং কি। স্ট্রিং হলো প্রোগ্রামে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি যা শেষ হয় একটা নাল ক্যারেক্টার দিয়ে। নাল ক্যারেক্টার বলতে বোঝানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ল্যাশ জিরো, অর্থাৎ স্ল্যাশ দিয়ে একটা জিরো দেওয়া আছে, এটা যেটাকে আমরা বলছি নাল ক্যারেক্টার বা শূন্য ক্যারেক্টার, যেটাকে দিয়ে আমরা সমাপ্ত করি স্ট্রিংকে। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা স্ট্রিংকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, ক্যারেক্টার সি দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিব, অর্থাৎ এটি কিন্তু একটা, যেহেতু বলেছে ক্যারেক্টারের সমষ্টি, তো আমরা সমষ্টি বলতে নিশ্চয়ই বুঝে গেছি যে অনেকটা অ্যারে, অর্থাৎ ক্যারেক্টার অ্যারে, সেটি হবে আমাদের স্ট্রিং। তো এখানে আছে ক্যারেক্টার, যে আমাদের একটা অ্যারে দিলাম, আমরা ক্যারেক্টার অ্যারে নাম দিয়েছি সি। সি দেওয়ার পরে ইজিক্যাল টু দিয়ে আমরা এর ভিতরে এইভাবে স্ট্রিংকে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি, অথবা চাইলে আমরা স্ট্রিংকে আলাদাভাবে নিতেও পারি। তো আজকে আমরা স্ট্রিং সম্পর্কিত বিভিন্ন ধরনের যে অপারেশনগুলো আছে সেগুলো দেখব। এখন দেখি যে নিচে কিভাবে আমাদের স্ট্রিংগুলো সাজানো থাকে। সাজানো স্ট্রিংটা এখানে যেমন আমাদের প্রথমে আছে সি, তারপরে একটা স্পেস আছে, অর্থাৎ পরে যে আমাদের ক্যারেক্টারে যেটা, এটা যদি আমরা ইন্ডেক্স বলি, অর্থাৎ এর ইন্ডেক্স, এই অ্যারে ইন্ডেক্স হবে জিরো, তারপর ওয়ান, ওয়ান পজিশনে থাকবে এখানে আমাদের যে স্পেসটা আছে সেটি, তারপরে এস টি আর আই এন জি, এবং যেভাবে আমরা বলছিলাম যে একটা নাল ক্যারেক্টারের মাধ্যমে এটা সমাপ্ত হবে, তো সেইভাবে একটা নাল ক্যারেক্টার দিয়ে স্ট্রিংটা সমাপ্ত হয়েছে। এখন স্ট্রিংয়ের কিছু লাইব্রেরি ফাংশন অলরেডি বিল্ট ইন আছে, তার ভিতরে সরি আমরা এই বিল্ট ইন ফাংশনগুলো আমরা দেখব। সেটি হচ্ছে, আমি এখানে কয়েকটা বিল্ট ইন ফাংশন, জাস্ট তিনটা বিল্ট ইন ফাংশন যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় সেইগুলো আর কি এখানে রিপ্রেজেন্ট করব, এবং আজকে প্রোগ্রামের মাধ্যমে সেগুলো আপনাদেরকে বোঝাবো। এছাড়া আরও বেশ কিছু লাইব্রেরি ফাংশন আছে, সেগুলো কিন্তু আমরা গুগল করলেই দেখতে পারবো। তো এখানে আমরা দেখে নিই যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো কি কি। সেটি হচ্ছে স্ট্রিং কপি, strcpy, অর্থাৎ স্ট্রিং কপি। আমরা খুব ইজিলি একটা স্ট্রিংকে আর একটা স্ট্রিংয়ে আমরা কপি করে ফেলতে পারি, এবং এর জন্য আমাদের বিল্ট ইন যে ফাংশন আছে সেটি হচ্ছে strcpy, এবং লেখার ফর্মেট এইটা, প্রথমে আপনি স্ট্রিং ওয়ানটা লিখবেন, তারপর আপনি স্ট্রিং টুটা লিখবেন, এভাবে স্ট্রিং টুকে স্ট্রিং ওয়ানে কপি করবে। অবশ্যই মনে রাখতে হবে যে এইভাবে ফর্মেটে সব অপারেশনগুলো হয়ে থাকে, অর্থাৎ স্ট্রিং টুকে স্ট্রিং ওয়ানে আমরা কপি করব। তারপর আসছে strcmp, অর্থাৎ স্ট্রিং কম্প্যারিজন। তো স্ট্রিং কম্প্যারিজনে যে কাজটা করা হয়, দুইটা স্ট্রিংয়ের মধ্যে তুলনা করা হয়, তুলনা করে দেখা হয় যে দুইটা স্ট্রিং এক কিনা। যদি দুইটা স্ট্রিং এক হয় তাহলে শূন্য রিটার্ন করে, আর যদি না হয় তাহলে ওয়ান রিটার্ন করে। এছাড়া আরেকটা বহুল ব্যবহৃত স্ট্রিংয়ের অপারেশন, সেটা হচ্ছে strcat, স্ট্রিং কনক্যাটেনেশন। সেটি হচ্ছে স্ট্রিং টুকে স্ট্রিং ওয়ানের সাথে অ্যাড করে স্ট্রিং ওয়ানে সেটা কিন্তু প্রিজার্ভ করে, অর্থাৎ স্ট্রিং ওয়ানে স্টোর করছে, স্ট্রিং টুকে স্ট্রিং ওয়ানের সাথে অ্যাড করে সেটাকে স্ট্রিং ওয়ানে কিন্তু আমরা একসাথে যোগ করছি। তো এই ধরনের আমাদের স্ট্রিংয়ের রিলেটেড যে লাইব্রেরি ফাংশনগুলো আছে, প্রথমে আমরা সেই স্ট্রিং রিলেটেড লাইব্রেরি ফাংশনগুলোর অপারেশনগুলো একটু দেখে নিই। আপনাদের ক্লাস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, সেক্ষেত্রে কমেন্টে আমি আপনাদেরকে অবশ্যই ক্লাস চলাকালীন সময়ে আপনাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলোর উত্তর দেব। এখন আসি, আমরা প্রথমেই প্রোগ্রাম করে দেখি। ফার্স্টে আসছে আমাদের স্ট্রিং কপি, অর্থাৎ একটা স্ট্রিংকে কীভাবে আমরা কপি করতে পারি সেটি দেখে নিই, বা স্ট্রিং কম্প্যারিজনটা দেখে নিই। আগে স্ট্রিং কম্প্যারিজনটা দেখি, অর্থাৎ সেকেন্ড যেটা আছে সেটা আমরা স্ট্রিং কম্প্যারিজনটা দেখে নিই। সেটা হচ্ছে ক্যারেক্টার, এটা s1 দিলাম আমরা। s1-এ আমি এভাবে স্ট্রিংকে লিখে দিতে পারি। ইন্ডিভিজুয়ালি আমরা একটা একটা করে লেটার লিখতে পারি, তবে এটা খুব ইজি হবে। সেটি হচ্ছে স্ট্রিং স্ট্রিং অপারেশন, এটা হচ্ছে আমাদের স্ট্রিং ওয়ান। যে স্ট্রিংটা লিখছি এটাই হচ্ছে আমাদের কিন্তু স্ট্রিং ওয়ান, আর এটি হচ্ছে স্ট্রিংয়ের নাম। অ্যানাদার একটা আমরা দিচ্ছি s2 স্ট্রিং, অ্যানাদার স্ট্রিং নিলাম s2 ইজিক্যাল টু, যেটাতে হচ্ছে স্ট্রিং অপারেশন, অর্থাৎ OPERATION, এটা হচ্ছে আমরা স্ট্রিং অপারেশন। তো দুইটা স্ট্রিং নিলাম, আমরা যে কোনো একটা করতে পারি। আমরা ফার্স্টে স্ট্রিং কম্প্যারিজনটাই দেখাই, দ্বিতীয়টা দেখি। তো স্ট্রিং কম্প্যারিজন ক্ষেত্রে আমাদের যেটা হবে, বা কপি করতে পারি আমরা, strcpy স্ট্রিং কপি, আমরা ধরেন স্ট্রিং কপি করলাম,
ফার্স্টে স্ট্রিং 1 দিলাম, তারপর স্ট্রিং 2 দিলাম। তো যখন আমরা স্ট্রিং 1 এবং স্ট্রিং 2কে দিলাম তখন যেমনটা বলছিলাম যে কপি হবে, স্ট্রিং 2টা স্ট্রিং 1-এ কপি হবে। তো আমরা দেখব সেটা কিভাবে হচ্ছে। এরপরে প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা স্ট্রিংকে প্রিন্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ার হবে সেটা হচ্ছে %s। যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি, আজকে তো আমাদের %d নাই, আমাদের ইন্টিজার নাই। সো আমরা এখানে %s দেব, কমা দিয়ে এখানে আমরা স্ট্রিং 1টা প্রিন্ট করে দেখব যে আমাদের স্ট্রিং 1টা কেমন প্রিন্ট হয়েছিল। আর স্ট্রিং কপি করার আগে কেমন ছিল সেটাও আমরা দেখব। আফটার strcpy, আফটার strcpy ফাংশন। আর এর আগে যেটা সেটা হচ্ছে বিফোর strcpy ফাংশন। অর্থাৎ প্রথমে আমি দুইটা ক্যারেক্টার নিলাম, দুইটা ক্যারেক্টার আলাদা আলাদা আমার কিন্তু দুইটা স্ট্রিং আছে। এখন প্রথম স্ট্রিংটাকে আমরা শুধুমাত্র প্রিন্ট করলাম যে বিফোর স্ট্রিং কপি, অর্থাৎ স্ট্রিং কপির পূর্বে আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করছি, s1কে প্রিন্ট করছি, এবং তারপর হচ্ছে স্ট্রিং কপি করে আবার তারপর আমরা স্ট্রিং 2কে আবার স্ট্রিং 1কে আবার প্রিন্ট করছি। তো এখন আমরা দেখি, আমরা বুঝতে পারছি না, কারণ এখানে আমাদের কিছু নিউ লাইন দিয়ে দিতে হবে সেজন্য। খেয়াল করে দেখেন, বিফোর স্ট্রিং কপি অর্থাৎ স্ট্রিং কপি করার পূর্বে, আর এটি হচ্ছে স্ট্রিং কপি করার পরে। তো আমরা শুধু পরের এই অংশটুকু অবজার্ভ করব। আফটার স্ট্রিং কপি, সেটি হচ্ছে string। প্রথমে আমরা বিফোর স্ট্রিং কপিতে দিয়েছি string, তারপর এখান থেকে আমরা যে আফটার স্ট্রিং কপি দিলাম, তারপর আমাদের শুধু জাস্ট অপারেশনটা দেখাচ্ছে। আমরা s2টা আরেকবার প্রিন্ট করে দেখি। জাস্ট আমাদের স্ট্রিং জাস্ট কপি হয়েছে, কিন্তু অর্থাৎ আমরা স্ট্রিং 2তে যেটা ছিল সেটা অপারেশন, তারপর স্ট্রিং 1-এ যেটা ছিল সেটাও কিন্তু আমাদের দেখেন কপি হয়েছে। অর্থাৎ আমরা স্ট্রিং 1-এ বিফোর স্ট্রিং কপি, অর্থাৎ স্ট্রিং কপি করার পূর্বে আমরা বলেছিলাম যে স্ট্রিং 2টা স্ট্রিং 1-এ কপি হয়ে যাবে। অর্থাৎ স্ট্রিং 1-এ যেটা ছিল আমাদের প্রিন্ট করার কথা ছিল কিন্তু স্ট্রিং, শুধু স্ট্রিং প্রিন্ট করার কথা ছিল, কিন্তু স্ট্রিং কপি অপারেশন পারফর্ম করার ফলে শুধু কিন্তু আমাদের স্ট্রিং কপিটা আমাদের হওয়ার পরে জাস্ট অপারেশনটা অর্থাৎ স্ট্রিং 2তে যেটা ছিল সেটা কিন্তু আমাদের চলে গেছে, কিন্তু দুই ক্ষেত্রেই আমরা কিন্তু স্ট্রিং 1টা প্রিন্ট করছি। তাই এবার আমরা দেখব স্ট্রিং কম্প্যারিজনটা কিভাবে কাজ করে। মিন টাইম আমরা যেহেতু বুঝতে পারছি যে স্ট্রিং কপিটা কিভাবে কাজ করে, এখন আমরা স্ট্রিং কপিটা আমরা দেখি। ইফ স্ট্রিং কপি strcmp, স্ট্রিং কম্প্যারিজন strcmp এর ভিতরে s1, s2 ইজ ইকাল টু যদি 0 হয়, অর্থাৎ ইফ স্ট্রিং কম্প্যারিজন s1 আর s2 যদি এটা যদি 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব the strings are equal। অন্যথায় যদি এটা স্ট্রিং কম্প্যারিজন, আমরা বলেছিলাম যে স্ট্রিং কম্প্যারিজন শুধুমাত্র দুইটা স্ট্রিংয়ের মধ্যে তুলনা করে যদি 1 হয় তাহলে 0 রিটার্ন করবে, আর যদি না হয় তবে 1 রিটার্ন করবে। তো যদি 1 না হয় তাহলে সেক্ষেত্রে তো আমাদের 0 হলে তো আমরা এটা প্রিন্ট করব, তাহলে অন্য কিছু যদি হয় 1 বা অন্য কিছু যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব দ্য স্ট্রিংস আর নট ইকুয়াল। এখন আমরা প্রিন্ট করি, আমরা দেখলাম কিন্তু সরি আমাদের মেসেজ আসছে স্ট্রিংস আর নট ইকুয়াল। তো এখন যদি আমরা দুইটা স্ট্রিংকে এক করে দিই, ধরেন
এটাও লিখলাম string স্ট্রিং। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে দেখাচ্ছে, দেখেন কিন্তু স্ট্রিংস আর ইকুয়াল, দ্য স্ট্রিংস আর ইকুয়াল। সো এটাও আমরা দেখতে পারলাম যে স্ট্রিং কম্প্যারিজন ফাংশনটা আমাদের কিভাবে কাজ করে। এরপর আমরা দেখব যে স্ট্রিং কনক্যাটেনেশন বা স্ট্রিং যে আমাদের কনক্যাটেনেশন অপারেশন আছে সেটা কিভাবে পারফর্ম করা হয়। অর্থাৎ এই দুইটা স্ট্রিংয়ের সাথে আমি এখন করব স্ট্রিং কনক্যাটেনেশন strcat স্ট্রিং কনক্যাটেনেশনের অপারেশনে s1, s2 অর্থাৎ কনক্যাটেনেশন অপারেশন আমার পারফর্ম করলো। এবার অর্থাৎ একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংয়ের কিন্তু যোগ করা হলো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট করব printf %s, s1 অর্থাৎ কনক্যাটেনেশন অপারেশনে দ্বিতীয় যে স্ট্রিংটা আছে সেটা কিন্তু প্রথম স্ট্রিংয়ের সাথে অ্যাড হবে। অর্থাৎ দ্বিতীয় স্ট্রিংয়ে যেটা লিখছিলাম সেটা প্রথম স্ট্রিংয়ের সাথে অ্যাড হবে। তো আমি স্ট্রিংটাকে চেঞ্জ করে দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে, হ্যালো, আর এখানে দিচ্ছি আমরা ওয়ার্ল্ড, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। দেখেন আমরা যখন প্রিন্ট করেছি s1টা তখন কিন্তু আমাদের শুধুমাত্র আসার কথা ছিল হ্যালোটা, কিন্তু স্ট্রিং কনক্যাটেনেশন অপারেশনের ফলে এই যে স্ট্রিং 2টা আছে সেটাও কিন্তু ওর সাথে অ্যাড হয়ে গেছে। এখন স্ট্রিং 1 মানেই কিন্তু হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ ফুল স্ট্রিং 1 মানেই হ্যালো ওয়ার্ল্ড। এবং এক্ষেত্রে যেহেতু তাদের মাঝে কোনো স্পেস নাই, এর আগে যেহেতু কোনো স্পেস নাই সে এবং এর পরে যেহেতু কোনো স্পেস নাই, তাই এইগুলোকে পাশাপাশি দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এইভাবে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে। তো এটা হলো আমাদের স্ট্রিং কনক্যাটেনেশনের উদাহরণ। তো মিন টাইম আমরা দেখতে পেলাম স্ট্রিংয়ে কিছু লাইব্রেরি ফাংশনগুলো কীভাবে কাজ করে এবং আমাদের কাজগুলোকে কীভাবে সহজ করে দিচ্ছে সেই লাইব্রেরি ফাংশনের গুলো আমরা দেখলাম। তো এ পর্যায়ে আমাদের শুধুমাত্র লাইব্রেরি ফাংশন নিয়ে থাকলে হবে না, আমাদের লাইব্রেরি ফাংশনের পাশাপাশি আমাদের ম্যানুয়াল কিছু অপারেশন আসছে, কারণ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা যখন কাজ করব তখন এই ধরনের অপারেশন, স্ট্রিংয়ের অপারেশন আমাদেরকে পারফর্ম করতে হবে। তো এজন্য সবচেয়ে বেটার ওয়ে ম্যানুয়াল বিভিন্ন স্ট্রিংয়ের অপারেশনগুলো, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমাদের কিছু অপারেশন পারফর্ম করতে হবে। তো এই ধরনের কিছু প্রোগ্রামের উদাহরণ আমি দিয়েছি, যে প্রোগ্রামগুলো এখন আমি আপনাদেরকে করে দেখাবো এবং প্রোগ্রামের মাধ্যমে আমরা স্ট্রিংয়ের অপারেশনগুলো এক্ষেত্রে আমরা বুঝবো। তো ফার্স্টে আসি, একজন ইউজারকে আমাদেরকে ওয়েলকাম মেসেজ প্রোভাইড করতে হবে। তো স্ট্রিংয়ের আরও বেশ কিছু আমাদের লাইব্রেরি ফাংশন আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি এখন। সেটা হচ্ছে ফার্স্টে আমি একটা মেসেজ দিই, এক্ষেত্রে ইউজারকে একটা মেসেজ দিতে হবে, অর্থাৎ ক্যারেক্টার অ্যারে দিতে পারেন, নট স্ট্রিং দিতে পারেন, s1 দিতে পারেন, এটা আপনার নিজের মতো নাম সেট করলেই হলো। আমরা পুটস, এইটা কিন্তু স্ট্রিংয়ের, অর্থাৎ পুট স্ট্রিং, এটা যদি আমরা ইউজ করি এই ফাংশনটা তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। এর ভিতরে পুট শব্দের অর্থ প্রিন্ট করা, আউটপুটে আমরা প্রিন্ট করতে পারবো। তো এ পর্যায়ে আউটপুটে আমরা যখন প্রিন্ট করছি পুট স্ট্রিং, এখানে আমরা স্ট্রিং প্রিন্ট করতে পারবো এন্টার ইওর নেম, অর্থাৎ আমরা ইউজারকে বলছি এন্টার ইওর নেম, ইউজার এরপরে তার নামটা প্রোভাইড করবে, আমরা ইউজারকে একটা ওয়েলকাম বা একটা থ্যাংক ইউ মেসেজ প্রোভাইড করবো আমাদের সফটওয়্যার থেকে বা আমাদের প্রোগ্রাম থেকে। এরপর পুটসে যখন আমরা মেসেজটা নিব, এবার গেটস দিয়ে আমাদেরকে মেসেজটা নিতে হবে। তো যে কারণে আমরা গেটসের মধ্যে শুধুমাত্র স্ট্রিংয়ের নামটা দেব s1, ইউজার স্ট্রিংটা প্রোভাইড করবে, দেন তারপরে আবার আমরা পুটস দিলাম এখানে ওয়েলকাম, দেন আবার ওয়েলকাম দেওয়ার পরে আমরা মেসেজটাকে প্রোভাইড করব এখানে। তো ফার্স্টে দেখি এন্টার ইওর নেম, তো আমি আমার নাম দিচ্ছি, ওয়েলকাম মেসেজ আমাকে প্রোভাইড করছে। তো এভাবে আমরা কিন্তু একজন ইউজারকে ওয়েলকাম
মেসেজ বা থ্যাংক ইউ মেসেজ এটা কিন্তু প্রোভাইড করতেই পারি আমাদের সফটওয়্যার থেকে। অর্থাৎ অটোমেটিক্যালি বেশ কিছু মেসেজ জেনারেট করে, সেই ধরনের একটা মেসেজ আমরা জেনারেট করছি এখানে। এন্টার ইওর নেম, আমি নাম দিলাম মিস্টার হাসান, SAN। তখন আমাদের সফটওয়্যার থেকে রিপ্লাই দিচ্ছে থ্যাংক ইউ মিস্টার হাসান। সো এভাবে কিন্তু আমরা অটোমেটিক বিভিন্ন ধরনের যে রিপ্লাইগুলো আছে সেই রিপ্লাইগুলো প্রোভাইড করতে পারি। আরেকটি যেটি আছে, একটি লাইনকে উল্টা করে লেখা। সো আমাদের এই স্ট্রিংয়ের অপারেশনটা পারফর্ম করলে আমরা দেখতে পারবো যে কিভাবে একটা লাইনকে আমাদের উল্টা করে আমরা লিখতে পারি। এখন আসি, সেটা আমরা পারফর্ম করে দেখি। তো এই কাজটা কমপ্লিটলি করব কিন্তু আমি আগের এই ওয়েলকাম মেসেজে গেটস এবং পুটসের যে ব্যবহারটা আছে সেই গেটস এবং পুটসের ব্যবহারটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা কমপ্লিটলি ম্যানুয়ালি একটা ওয়েতে এইটা আমরা প্রোভাইড করব। সেটি হচ্ছে একটা লাইনকে আপনি কিভাবে উল্টা করে লিখতে পারেন সেটা। তো ক্যারেক্টার STRING ক্যারেক্টার স্ট্রিং ইজ ইকাল টু, আমরা লিখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PROGRAMMING প্রোগ্রামিং, আর ল্যাঙ্গুয়েজ LANGUAGE। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা, আমাদের যেটা কারিগরি বোর্ডের আমাদের কোর্সের নেম বা ট্রেড নেম। তো সেখানে আমরা এটা দিলাম এবং পাশাপাশি আরেকটা ক্যারেক্টার নিলাম, সেটা হচ্ছে REV, অর্থাৎ রিভার্স যেটা আমাদের প্রোভাইড করবে। তো এখানে আমরা রাফলি ধরলাম যে এটা মোর দ্যান 100-এর বেশি আমাদের যাবে না। সো ক্যারেক্টার অ্যারে নিলাম আমরা একটা। এরপরে আমরা ইন্টিজার I, L, এবং যে ক্ষেত্রে L ইজ ইকাল টু আরেকটা ফাংশন আমরা বিল্ট ইন স্ট্রিংয়ের বিল্ট ইন ফাংশন strlen। এটা কিন্তু খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি, এটা ম্যানুয়ালও ফাইন্ড আউট করতে পারি। তো আমি এটা বিল্ট ইন ফাংশন দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ স্ট্রিং লেন্থটা ফাইন্ড আউট করার জন্য। তো স্ট্রিং লেন্থে STRING আপনি স্ট্রিং নেমটা দিয়ে দেন, এটা হচ্ছে স্ট্রিং নেম। অর্থাৎ এল যেটা প্রিন্ট করবে, এখন আমরা প্রিন্টে দেখি printf %d, L। সো এটা যদি আমরা প্রিন্ট করে দেখতে পারি তাহলে দেখব এল এর একটা ভ্যালু প্রোভাইড করছে, এল হচ্ছে 20। আমরা এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সো আমরা কিন্তু এই স্ট্রিং লেন্থ ফাংশন দিয়ে সহজে কয়টা ক্যারেক্টার আছে সেটা কিন্তু আমরা ইজিলি কিন্তু মেজার করতে পারলাম। তো এখানে 20টা যদি থাকে আমাদের কিন্তু ধরতে হবে 0 থেকে 19 পর্যন্ত। তাই আমরা এখন যে কাজটা করব, আমাদের এটা আমার প্রয়োজন নাই, সো এটাকে কমেন্ট করে দিচ্ছি। এরপরে আমরা একটা লুপ চালাবো এবং লুপে ফর I ইজ ইকাল টু 0 থেকে শুরু করে I ইজ লেস দ্যান L, I প্লাস প্লাস। অর্থাৎ আমরা রিভার্স স্ট্রিং, এই স্ট্রিংটাকে কপি করব রিভার্সে, বাট সেটা উল্টা ওয়েতে। অর্থাৎ প্রথমে থাকবে আমাদের ই, তারপরে থাকবে জি, এইভাবে 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 চলতে থাকবে। তো এখানে আমরা যেটা করছি REV রিভার্স অফ I, অর্থাৎ রিভার্স কিন্তু শুরু হবে, যেহেতু রিভার্সের তো আমাদের শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমটা আপনাদেরকে দেখাই, প্রথম স্লাইডটা, অর্থাৎ এই স্লাইডটা আপনি দেখেন এই পজিশন, অর্থাৎ আয়ের মান যেখানে থাকবে আমাদের 0। তো এই পজিশনে আয়ের মান 0 ইজ ইকাল টু, আমাদের যেটা করতে হবে স্ট্রিং থেকে কপি করে নিয়ে আসবো STRING। সো এই স্ট্রিং থেকে কপি করে নিয়ে আসলাম। এখন কোন ভ্যালুটা আমরা কপি করব, আমরা যদি চিন্তা করি যে এখানে সি স্ট্রিং যদি আমরা লিখতাম, জাস্ট সি স্ট্রিং, তো আমি সি স্ট্রিংটা যদি লিখি, ধরেন সি স্ট্রিং থাকলে আমাদের এখানে ছিল 20, অর্থাৎ এই যে পজিশন আছে 0 থেকে 20 পজিশন, আমাদের কিন্তু 0 থেকে 19 পজিশন পর্যন্ত কিন্তু আমরা লিখব, এবং 20 আমাদের টোটাল লেটার সংখ্যা আছে। তাহলে আমাদের করতে হবে কি L-1, অর্থাৎ 0 থেকে 19 পর্যন্ত। তাই 19-এ যেটা ছিল সেটা 0-তে বসবে, এবং এটা তো ক্রমাগত তো চেঞ্জ হতে হবে। তো যেহেতু চেঞ্জ হতে হবে, সেহেতু মাইনাস এখানে আমরা I প্রোভাইড করব। অর্থাৎ আয়ের ভ্যালু যত বাড়বে তত এইদিকে মান কমবে। কিভাবে দেখেন, এখানে টোটাল আছে 20, তাহলে ফার্স্টে আমরা আয়ের মান 0 যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে আসছে আমাদের প্রথমে 19 আসবে, অর্থাৎ শূন্যতে বসবে 19। তারপরে
যখন 1 হবে তখন এখান থেকে কিন্তু 90 থেকে 1 বাদ যাবে, তাহলে প্রথম পজিশনে বসবে 18তম পজিশন, অর্থাৎ এই পজিশনে বসবে এই পজিশন যেটা হচ্ছে 18তম, এই পজিশনে বসবে 17তম পজিশন, এই পজিশনে বসবে 16তম পজিশন। তো এইভাবে কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকবে, তাই আমরা এখানে আই প্রোভাইড করব। এবার যখন আমরা এটা পেয়ে গেলাম, স্ট্রিংটা হলো, এখন আমরা স্ট্রিংটা প্রিন্ট করে দেখতে পারি প্রিন্ট ফাংশন দিয়ে %s, কমা, এক্ষেত্রে আপনি rev লিখে দেবেন যেহেতু আমরা স্ট্রিং এস দিচ্ছি। সো এবার কিন্তু আপনারা খেয়াল করে দেখেন আমাদের কমপ্লিট লেখাটা কিন্তু উল্টাভাবে আসছে, অর্থাৎ PROGRAMMING প্রোগ্রামিং স্পেস দিয়ে LANGUAGE। সো মজার একটা জিনিস দেখেন যে আমাদের যে কোনো লেখাকে আমরা এখানে শুধু প্লট করব আর সেই লেখাটাই উল্টা হয়ে যাবে। সো এখন যদি আমরা এখানে যে কোনো সরি নাম প্রোভাইড করি, যেমন সি প্রোগ্রামিং, PROGRAMMING, সি প্রোগ্রামিং, তাহলে দেখেন সেটা উল্টা করে আসছে, এইভাবে উল্টা করে আসছে, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা লেখাগুলো পাচ্ছি। কিন্তু স্ট্রিং কিন্তু আমাদের যে রিভার্স স্ট্রিং আছে সেই রিভার্স স্ট্রিংয়ের মধ্যে আসলো। তো এক্ষেত্রে আমরা চাইলে রিভার্স স্ট্রিংকে অন্যভাবে আমরা প্লট করতে পারি। আপনারা যেভাবে ক্যারেক্টার দিয়ে দেখছেন সেই ফর লুপ দিয়ে i is equal to 0 থেকে শুরু করে i is less than l, i প্লাস প্লাস, যদি কোনো কনফিউশন থাকে দেন তারপরে printf, প্রিন্ট ফাংশন %c, কমা, স্ট্রিং ব্র্যাকেটের মধ্যে আপনি সরি স্ট্রিং লেখা যাবে না, এটা হচ্ছে রিভার্স, আমরা রিভার্সটা প্রিন্ট করব, এটা হচ্ছে রিভার্স অফ i। সো দেখেন এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রিন্ট করতে পারি। তো এই জায়গায় যদি আপনি ইজিক্যাল টু দিয়ে ফেলেন তখন কিন্তু কিছু একটা মিসম্যাচ হবে। আচ্ছা, নাল ক্যারেক্টারটা ধরছে, সো মিসম্যাচ হয় নাই, জাস্ট CPROGRAMMING। তো এভাবে কিন্তু আমরা রিভার্স ক্যারেক্টার আমরা প্লট করলাম। তো আমি পরবর্তী প্রোগ্রামে চলে যাচ্ছি। আমাদের একটা লাইনে কয়টা লেটার বা বর্ণ আছে তা কীভাবে আমরা খুঁজে বের করতে পারি। আমি মিন টাইম আপনাদেরকে স্ট্রিং লেন্থ দিয়ে করা দেখাইছি যে কীভাবে স্ট্রিং লেন্থ দিয়ে আপনারা একটা লাইনে কয়টা লেটার আছে সেটা খুঁজে বের করতে পারবেন। যেমন আমাদের এই যে সি প্রোগ্রামিংয়ে আমরা যদি এটা যদি স্টপ করে দিই, এখানে নিউ লাইন দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে সি প্রোগ্রামিং লেখাতে আমাদের কয়টা লেটার আছে, 13টা লেটার আছে, সেটা কিন্তু ইজিলি কিন্তু ফাইন্ড আউট করে দিচ্ছে। তো এখন এই কাজটা কিভাবে আমরা ম্যানুয়ালি করতে পারি সেটা দেখি, এবং একটা লাইনে কয়টা লেটার বা বর্ণ আছে সেটা কিভাবে আমরা খুঁজে পেতে পারি সেটা দেখি। এক্ষেত্রে লেটার বা বর্ণ তৈরি করার জন্য আমরা একটা লুপ নেব, আমরা এটা পুরো ফাংশনটাই আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা অ্যানাদার একটা লুপ ব্যবহার করব, কারণ আমরা তো জানি না অ্যাকচুয়ালি যে কয়টা আমাদের লেটার আছে। তো আমরা জানি যে একটা স্ট্রিংয়ের শেষে সবসময় যেটা থাকে সেটা হচ্ছে যে একটা স্ট্রিংয়ের শেষে নাল ক্যারেক্টার থাকে, তাই যতক্ষণ নাল ক্যারেক্টার আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভিজিট করতে থাকবো। তাহলে হোয়াইল আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের নাল ক্যারেক্টারটা আমাদের শেষ না হবে, স্ট্রিং STRING স্ট্রিং, এখানে আমাদের দরকার হবে ইন্টিজার, একটা ভ্যারিয়েবল দরকার হবে, সেটা হচ্ছে i is equal to 0, যেখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারবো while string of i is not equal to। সো লজিক্যাল যে অপারেটরগুলো আমরা পড়ছিলাম সেখানকার আমাদের এই লজিক্যাল অপারেটরটা দরকার হবে, নট ইকুয়াল টু, এইভাবে সিঙ্গেল কোটেশন দিয়ে নেবেন, নিয়ে নাল ক্যারেক্টারের কথা বলেছিলাম, সো নাল ক্যারেক্টারটা দিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিজিট করবে, এবং ততক্ষণ পর্যন্ত আমার লেটার কাউন্ট করতে হবে, তাই আমার একটা কাউন্ট ভ্যারিয়েবল লাগবে, এবং অবশ্যই কাউন্ট ভ্যারিয়েবলটা কিছু তো থেকে তো ইনিশিয়ালাইজ করবে, অর্থাৎ আমি যদি গুনতে শুরু করি তাহলে কত থেকে গুনি, প্রথমে 1 থেকে গুনি, তাই শূন্যটা আগে আমার ইনিশিয়ালাইজ করে নিতে হবে, কারণ আমি চাইলে তো 5 থেকেও গুনতে পারি, সেক্ষেত্রে তো আমার তো প্রপার রেজাল্ট আসবে না। তো এই জন্য আমাদের কাউন্টের মানটা আমাদের 0 করে নিতে হবে, এবং এক্ষেত্রে আমাদের কাউন্ট প্লাস প্লাস করব, এবং অর্থাৎ একটা করে আমাদের লেটার পাস করবে, গুনবে, দেখবে যে এটা শূন্য আছে কিনা, নাল ক্যারেক্টার কিনা, যখন দেখবে এটা নাল ক্যারেক্টার না তখন কাউন্টের মান 1 বাড়াবে, এবং একই সাথে পরেরটা আবার চেক করার জন্য আয়ের মানটা আবার ইনক্রিমেন্ট করতে হবে, তাই আই প্লাস প্লাসও আমাদের করতে হবে। এখন আয়ের মানটা যখন আবার ইনক্রিমেন্ট হয়ে গেল, অর্থাৎ সে পরের টাইম মুভ করলো, তো যখন সেকেন্ড টাইম হবে তখন আয়ের মান দেখেন, আবার আয়ের মানটা কিন্তু এখানে তারা প্রোগ্রাম কিন্তু আবার আয়ের মানটা চেঞ্জ করে নিচ্ছে। সো
আয়ের মান হয়ে গেল 1, 1-এ গিয়ে আবার কাউন্টে দেখলো যে না এটা নাল ক্যারেক্টার না, এটা কিন্তু স্পেস, এটা কিন্তু নাল ক্যারেক্টার না। কারণ আমরা আস্কি ভ্যালু থেকে জানতে পারি যে নাল ক্যারেক্টারের জন্য যে আস্কি ভ্যালু আছে এবং স্পেসের জন্য আস্কি ভ্যালু আছে, দুইটা কিন্তু সেম না। এরপরে আয়ের মান 3 হবে, তখন ক্যারেক্টার দেখবে। এইভাবে করতে করতে যখন আমাদের ফাইনালি পৌঁছে যাবে তখন আমরা সেই প্রোগ্রাম এই লুপ থেকে বের হয়ে আসবে। তখন আমরা প্রিন্ট করব নাম্বার অফ লেটার, নাম্বার অফ লেটার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা কাউন্ট। সো এভাবে কিন্তু আমরা নাল ক্যারেক্টার আমাদের কয়টা আমাদের ক্যারেক্টার আছে সেটা কিন্তু আমরা কাউন্ট করলাম। নাম্বার অফ লেটার ইজ ইকুয়াল টু 13। আমরা অলরেডি দেখছিলাম যে আমাদের এলেও কিন্তু আমাদের 13 আসছে। তো এভাবে আমরা ম্যানুয়ালি কাজগুলোকে ইজিলি করতে পারলাম। এটা আমাদের ম্যানুয়ালি কমপ্লিট হলো। এখন যদি আমরা এটা করতে পারি, আমরা কি এটা মেজার করতে পারি না যে এই একটা লাইনে আমরা যদি এখানে লিখি আই লাভ সি প্রোগ্রামিং, আই লাভ সি প্রোগ্রামিং, তাহলে এখানে দেখেন কয়টা লেটার আছে, টোটাল 20 লেটার আছে। তো আমরা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করতে পারি এখন যে কয়টা আমাদের ভাওয়েল আছে। তো সেই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট আমাদেরকে ভাওয়েলগুলো কাউন্ট করতে হবে। তাই আমরা করব কি, এক্ষেত্রে আমরা কাউন্টের মানটা যে কতগুলো ভাওয়েল আছে, আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি এই আই ইউ কাউন্ট করতে পারি। তো আমরা এখানে ভাওয়েল কাউন্ট করি, এখানে হচ্ছে ভাওয়েল VOWEL, ভাওয়েল ইজ ইকাল টু 0। আর এই জায়গায় আমরা এটা যেভাবে চলতে থাকবে। এখানে আমাদের আর একটা কন্ডিশন লাগাতে হবে, কারণ বাকিগুলো কিন্তু আমাদের দরকার নাই, আমরা শুধু ভাওয়েল এবং কনসোনেন্ট। আপনারা জানেন যে AEIOU এই 5টি হচ্ছে ভাওয়েল। তাহলে ইফ এই স্ট্রিং অফ আই, STRING, স্ট্রিং অফ আই ইজ ইকাল টু এ অর, অর্থাৎ এ হলেও আমার কিন্তু ভাওয়েল, আমি গুনছি। আমি কিভাবে গুনি, যে যখন আই দেখছি এই আই ও ইউ, হ্যাঁ ঠিক আছে এটা ভাওয়েল, তারপরে স্পেস না, তারপর হচ্ছে এল, তারপরে না, তারপরে আবার যখন ও এই আই ও ইউ, হ্যাঁ ঠিক আছে এটাও ভাওয়েল। তার মানে কি আই অথবা ও হলেই আমি কিন্তু গুনছি যে হ্যাঁ এটা ভাওয়েল। 1 হয়েছে, তারপর 2 হয়েছে, তারপর 3 হয়েছে। তো এরপরে যখন আবার ভি গেল, না এটা ভাওয়েল না, এটা হচ্ছে ই, তাহলে আই ও ইউ, ঠিক আছে এ ই, তার মানে আই এটা কিন্তু ভাওয়েল। সো ভাওয়েল কয়টা হলো, 3টা ভাওয়েল হলো। এরপর স্পেস, তারপর সি, তারপর এইটা, তারপর পি, তারপর আর, এগুলো ভাওয়েল না। তারপর যখন আবার ও পাবো AEIOU, ওকে ভাওয়েল। তার মানে কাউন্টের মান এখন করবো কত, আমাদের ব্রেনে ছিল 3, এখন কাউন্টের মান এইটা হয়ে হলো কিন্তু 4। তো এই জিনিসটা আমরা এখানে করব অর দিয়ে দিয়ে, কারণ প্রত্যেকটাই কিন্তু আমাদের ভাওয়েল। সো এইভাবে আমরা প্রত্যেকটার সাথে সাথে কিন্তু আগাবো। অর্থাৎ স্ট্রিং অফ আই ইজ ইকাল টু এইটা দিয়েছি। এখন এইটাকে আমরা কপি করে পাশে বসাচ্ছি। তো এটা গেল এ, তারপরে এখানে আমাদের ই। অর্থাৎ যদি স্ট্রিং অফ আই এইটা শূন্য না হয় তখন চেক করবে, যেটা যদি শূন্য না হয়ে থাকে এটা কি এ, যদি এ না হয়ে থাকে তাহলে চেক করবে এটা কি ই, যদি না হয়ে থাকে তারপরে আই, যদি তাও না হয়ে থাকে তারপর ও, তারপরে যদি তাও না হয়ে থাকে তারপর এটা ইউ কিনা, লাস্ট যখন এটা ইউ চেক করবে। যদি না হয়ে থাকে তাহলে সেগুলো এই আই ইউ এরকম হয়েছে কিনা এটা চেক করবে। যদি হয়ে থাকে, যদি এগুলোর মধ্যে থেকে সত্য হয়ে থাকে দেন ওকে, তাহলে এটা ভাওয়েল। সো সেই ক্ষেত্রে আমরা VOWEL ভাওয়েলের মানটাকে বাড়িয়ে দেব। তো যেহেতু এটা সিঙ্গেল লাইন, তাই আমাদের জাস্ট শুধুমাত্র একটা লাইন প্রোভাইড করলে হবে। আমাদের বাড়তি আমরা ব্র্যাকেট দিই নাই, আপনারা চাইলে ব্র্যাকেট দিতে পারেন, এটা কোনো সমস্যা না। সিঙ্গেল লাইন হলে আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার থাকে না, আর মাল্টিপল লাইন হলে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেট প্রোভাইড করতে হবে। তাই এইভাবে আমরা ভাওয়েলের মানটা বাড়ালাম। এখানে নাম্বার অফ ভাওয়েল VOWEL, ভাওয়েল ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি কমা এখানে VOWEL, এখানে আমরা ভাওয়েলটা দিলাম। তো এখন আমরা দেখি যে কয়টা ভাওয়েল আছে। নাম্বার অফ ভাওয়েল আছে 5টি, অর্থাৎ এই একটা লাইনে আমাদের নাম্বার অফ ভাওয়েল হচ্ছে 5টি। 5টি কী কী, একটা প্রথমটা 1, তারপর 2, তারপর 3, তারপরে 4, তারপর এই হচ্ছে 5, AEIOU। আচ্ছা, মজার একটা বিষয় আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু 6টা ভাওয়েল হয়ে গেছে, কারণ আমরা কিন্তু এখানে প্রোভাইড করেছি শুধুমাত্র ছোট হাতের আইটা। তো যেহেতু আজকে যে ক্যারেক্টার সেট আছে সেই ছোট হাতের ক্যারেক্টার সেট এবং বড় হাতের ক্যারেক্টার সেট কিন্তু কমপ্লিটলি আলাদা, এই জন্য বড় হাতের আই কিন্তু এখানে এলিমিনেট করা হয়েছে। তো এই বড় হাতের আইটা যদি আমি ছোট হাতের আই করে দিই তখন দেখেন আমাদের 6টা প্রোভাইড করবে।
এই দেখেন অলরেডি কিন্তু 6টা প্রোভাইড করছে। সো আমাদের যেটা করতে হবে যে আমরা বড় হাতের লেটারও থাকে, ছোট হাতের লেটারও থাকে, যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে আবার বড় হাতের লেটারগুলোও আমাদেরকে একইভাবে যে দিতে হবে যে যদি এইটা যদি না হয়ে থাকে ওকে, তাহলে বড় হাতের লেটারের সেটটা চেক করবে। অর্থাৎ এখানে ক্যাপিটাল এ, তারপরে এখানে ক্যাপিটাল ই, তারপর হচ্ছে এখানে আই, তারপর এখানে ও, তারপর ইউ। তো এইভাবে কিন্তু চেক করতে পারে। তো মিন টাইম আমরা দেখতে পাইলাম যে একটা স্ট্রিংয়ে কিভাবে কতগুলো ভাওয়েল আছে সেটাও আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে প্রোগ্রামের মাধ্যমে আমরা 4টি প্রোগ্রাম দেখলাম, যেখানে একজন ইউজারকে আমরা ওয়েলকাম মেসেজ দেওয়া শিখলাম আজকে। একটা লাইনকে কিভাবে উল্টো করে লিখতে হয় ম্যানুয়ালি সেটা আমরা দেখলাম। তারপর আমরা একটা লাইনে কয়টা লেটার বা বর্ণ আছে সেগুলো খুঁজে বের করতে পারলাম। ভবিষ্যতে এইটা নিয়ে আমরা আরও আরেকটা প্রোগ্রাম করব, যেটা একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম হবে। তারপরে একটা স্ট্রিংয়ে কতগুলো ভাওয়েল আছে আমরা সেটাও ফাইন্ড আউট করলাম। তো আশা করছি আপনারা আজকে এই লেকচার থেকে আপনাদের স্ট্রিং সম্পর্কিত যে ধারণাগুলো ছিল বা স্ট্রিং সম্পর্কিত আপনাদের যাদের ধারণা ছিল না, আপনারা খুব ইজিলি স্ট্রিংটা শিখতে পারছেন। এছাড়াও যদি কারো কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।